নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকের রেসিপি মালপোয়া। তো চলো শুরু করা যাক। এখানে আমি একটা কাচের বোলের মধ্যে 1 বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি, আর ওই একই বাটির মধ্যে 2 বাটি পরিমাণ ময়দা দেব। এখানে একটু বলে রাখি, 1 বাটি সুজি নিলে 2 বাটি ময়দা, 2 বাটি সুজি নিলে 3 বাটি ময়দা, এরম করেই দিতে হবে মাপটা। আর এখানে আমি নিয়েছি নারকোল কোড়া। আমি নারকোলটাকে খুব ভালোভাবে কোড়াইনি, একটু আধ ভাঙা করে গুঁড়িয়ে নিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর 6 চামচ চিনি, কারণ আমার এই মিশ্রণটার সাথে 6 চামচ চিনি দিলেই মিষ্টিটা ভালো হবে, সেই জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি মৌরিটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে সেটাকে একটু হালকা আধ ভাঙা করে তার মধ্যে দিয়েছি। এবারে পরিমাণ মতো দুধ দিতে হবে। দুধটা 1 বাটি আগে দিয়ে আমি মেখে নেব, দেখে নেব যে আমার মিশ্রণটি ভালোভাবে মাখা হচ্ছে কি না। তো তোমরা এখানে দেখেই বুঝতে পারছো আমার ভালোভাবে মাখা হয়নি, আমার মনে হলো আরেক বাটি প্রয়োজন, তো আমি আরেক বাটি দুধ এখানে অ্যাড করলাম। আবার আমি ভালো করে মিশ্রণটাকে ফাটিয়ে নেওয়ার চেষ্টা করব। ঘরোয়া উপকরণ দিয়েই এইভাবে বাড়িতেই মালপোয়া বানিয়ে খাওয়া যায়। তো মিশ্রণটি আরেকটু পাতলা করা প্রয়োজন, সেই জন্য আমি আর আধ বাটি মতো দুধ ওর মধ্যে দিয়েছি। তাহলে টোটাল 2.5 বাটি দুধ আমার এই মিশ্রণটিতে লাগলো। তোমরা বুঝে শুনে দেবে। এবার আমি ভালো করে ফেটিয়ে নিলাম, কিন্তু অনেক সময় ফাটাতে সময় লাগে বলে এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। এই রকম মিক্সিং জারের মধ্যে মিশ্রণটি নিয়ে 3 থেকে 4 বার ঘুরিয়ে নিলেই এরকম দেখো কি ভালোভাবে ফেটে যায়, কোনো দানা টানা কিচ্ছু থাকে না। এটা একটা টিপস। আমি অনেককেই দেখি যারা হাতে ফাটানো পরে মালপোয়াটা তৈরি করে, কিন্তু এইভাবে করলে সময়টাও কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো আমি কড়াই গরম করে নিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমাদের পরিমাণ মতো দেবে। তেলটা গরম হয়ে গেছে। তেল গরম না হওয়া পর্যন্ত দিলে মালপোয়া কিন্তু উঠতে চায় না। তো এই দেখো ফাটানোটা কত সুন্দর হয়েছে, তবে এরকমভাবে ফুলছে। তা আমি সাইড থেকে তেলটা ওপরের দিকে ছিটিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে মালপোয়াটা ফুলেওছে আর উঠেও গেছে কত তাড়াতাড়ি। একটু লালচে হয়েছে, যেহেতু গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই ছিল। আমার এরকম হাতায় করে দিতে সুবিধা হয়, সেই জন্য আমি এই রকম সাইজেরই করেছি। তোমরা চাইলে এর থেকে ছোট সাইজেরও করতে পারো, তবে হাতা করে দিলে শেপটা ভালো হয়। তোমরা এখানে দেখেও নিশ্চয়ই বুঝতে পারবে যে কত সুন্দর গোল হয়েছে মালপোয়াটা। আর মালপোয়া গোল না হলে খেতে ভালো লাগে না। তো দেখো আমি কিভাবে তেলটা সাইড থেকে ছিটিয়ে ওপরে দিচ্ছি, যাতে ওপরের পোর্শনটা ভালো করে ফোলে। খুন্তি দিয়ে দেখো কত সুন্দরভাবে উঠে গেল। এই যে মালপোয়াটা একটু সাদাটে হয়েছে। আর এরকমভাবে ছান্তার যদি ব্যবহার করা যায় তাহলে তেলটাও চিপে তোলা যায়, বেশি তেলেরও প্রয়োজন হয় না। আবার দিয়ে দিলাম। তোমরা এখানে ভালো করে ফলো করে দেখো এখানে কত সুন্দরভাবে মালপোয়াটা ফুলছে। একটু কড়াইতে এইটা নিচে লেগে যাচ্ছিল, তাও আস্তে আস্তে করে আমি তুলে দিয়েছি। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের কাছ থেকে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও যে তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি শেয়ার করার। মালপোয়া তোমরা বাড়িতে অনেকে অনেক রকমভাবে করো, আমি যেভাবে বাড়িতে রান্না করি মালপোয়া তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, জানাবে যে বাড়িতে মালপোয়াটা খাইয়ে সবাই প্রশংসা পেয়েছো কিনা। তো দেখেছো কীরকম লুচির মতো মালপোয়াটা ফুলেছে। এর থেকেই বোঝা যায় যে ফাটানোটা কতটা ভালো হয়েছিল। আর এটা হাতে ফাটালে অনেকক্ষণ সময় লেগে যায়, মিক্সারে দিয়েছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে। তো দেখো আমি তেল চিপে তুলে নিচ্ছি। আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, প্রচুর ভালোবাসা দেবে। তো দেখো এবারে আমি একটু ফ্লেমটা হাই করে দিয়ে মালপোয়াটা ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এত সাদাটে না ভালো লাগছিল না। এই যে চিপে আমি তুলে নিচ্ছি তেলটা। ফাইনালি আমার রেডি মালপোয়া। কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, থ্যাংক ইউ।